ধরে নিন আপনি কোনো কাজে একটি মরুভূমিতে গিয়েছিলেন আর হঠাৎ করে একটি ছোট এরোপ্লেন আপনার চোখের সামনে ক্র্যাশ করলো। আপনি কি চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকবেন, না এরোপ্লেনে থাকা লোকেদেরকে সাহায্য করবেন? নিশ্চয়ই সাহায্য করবেন। তেমনি অ্যালি নামে এই মেয়েটি শহর থেকে 80 কিলোমিটার দূরে একটি রেগিস্তানে গিয়েছিল একটি গাছে রিসার্চ করতে। আর ঠিক তখনই বিপত্তি বাধে, একটি এরোপ্লেন তার চোখের সামনে ক্র্যাশ করে। এরোপ্লেনে থাকা লোকটিকে হেল্প করতে গিয়ে অ্যালি যেটা দেখতে পায় সেটার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সেখান থেকে সে পালাতে চাইলেও লোকটি তাকে বন্দুক দেখিয়ে বন্দি করে নেয়। এরপর অ্যালির সাথে যেই সব ঘটনা ঘটে সেটা দেখার জন্য পুরো মুভিটা আপনাকে দেখতে হবে। এমন একটি অ্যাডভেঞ্চার মুভি নিয়ে আপনাদের চ্যানেল এভার স্টোরি প্রেজেন্ট দ্য বেড়েগো। মুভির শুরুতেই একজন মেয়েকে দেখি যার নাম অ্যালি। সে একজন আমেরিকান রিসার্চার যে কিনা গাছকে নিয়ে রিসার্চ করে। সে একটি নতুন প্রজেক্ট পায় যার জন্য সে শহর ছেড়ে রেগিস্তানের একটি ছোট এলাকায় থাকে। সেদিন সকালে বয়লারমো নামে একজন লোককে দেখি যে কিনা কোনো মানুষকে মেরে তাকে বালি চাপা দিয়ে দিতে থাকে। আসলে বয়লারমো একজন ড্রাগস স্মাগলার, আর যে তার পথের কাটা হয়ে দাঁড়ায় বয়লারমো তাকে দুনিয়া থেকেই সরিয়ে দেয়। তার কাছে একটি ফোন আসে আর একটি ড্রাগসের ডিল করে। আর এদিকে অ্যালি বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে 80 কিলোমিটার দূরে, যে জায়গাটার নাম হচ্ছে ইগল হ্যাট। সেখানে দাঁড়িয়ে চারিদিকে শুধু মরুভূমি আর রেগিস্তান দেখা যায়। কিছুক্ষণ পর সেখানে অ্যালেক্স নামে একটি মেয়ে আসে গাড়ি নিয়ে, আর এই মেয়েটি হলো অ্যালি যেখানে থাকে তার আশেপাশে থাকতো। সেজন্য তাদের মধ্যে আগের থেকে একটু চেনা পরিচিত রয়েছে। অ্যালেক্স অ্যালিকে জানায়, আমি স্কুল ফাঁকি দিয়ে বাইক নিয়ে হাইকিং করতে এসেছি এখানে, আর তোমার গাড়ি দেখে আমি এদিকে আসলাম। এরপর অ্যালেক্স অ্যালিকে হেল্প করার জন্য সেখানে কিছুক্ষণ তার সাথে থেকে যায়। অ্যালি রেগিস্তানের কিছু ফুল পাতা প্যাকেটে ভরে নেয় যেগুলি দিয়ে সে রিসার্চ করবে। তারা গাড়ি কাছে আসে, তারা একটু রেস্ট নেয় আর নিজেদের মধ্যে কথাবার্তা বলে। কিছুক্ষণ পর অ্যালি অ্যালেক্সকে বলে, আচ্ছা ঠিক আছে, কোনো বিপদ আসার আগে তুমি এখান থেকে চলে যাও, আর আমার একটু কাজ আছে, আমি কিছুক্ষণ আরও এখানে থাকবো। আর অ্যালি বলে, ইচ্ছে করলে আমরা আবারও এখানে দুজন মিলে পরে আসতে পারবো। অ্যালেক্স তার বাইক নিয়ে চলে যায়, আর অ্যালি পাহাড়ের কিনারে এসে চুপচাপ বসে থাকে, কোনো কিছু চিন্তা করে অথবা রিল্যাক্স হবার জন্য। দুপুর পেরিয়ে সন্ধ্যা হতে থাকে। এরপর সেই বয়লারমো কিছু লাল ঝাড়বাতি জ্বালিয়ে দেয় কোনো কাউকে সিগন্যাল দেওয়ার জন্য। এতে বোঝা যায় কেউ হয়তো কোনো কিছু প্লেনে করে নিয়ে আসছে, আর এটা হচ্ছে তার ল্যান্ডিং পয়েন্ট। তখন প্রায় সন্ধ্যা। অ্যালি বাড়ি ফেরার জন্য গাড়িতে বসে। তখনই হঠাৎ করে অ্যালি প্লেনের শব্দ শুনতে পায়। সে গাড়ি থেকে বের হয়ে দেখে কিছুক্ষণের মধ্যেই সেই প্লেনটি ক্র্যাশ করলো। তার থেকে কিছুটা দূরে প্লেনটি পড়ে জ্বলতে থাকে। অ্যালি তাড়াহুড়ো করে গাড়িটি নিয়ে এগিয়ে যায় প্লেন ক্র্যাশের দিকে, কিন্তু অ্যালি প্লেনটির কাছে গিয়ে দেখতে পায় একটি লোক ঘায়েল অবস্থায় পড়ে রয়েছে, আর তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ড্রাগস এর প্যাকেট। কিছু জ্বলছে, কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অ্যালি বুঝতে পারে আমি যাকে হেল্প করতে এসেছি সে একজন ড্রাগস স্মাগলার। অ্যালি ভয় পেয়ে গাড়ির দিকে দৌড়তে যায়, কিন্তু সেই লোকটি বন্দুক বের করে অ্যালির দিকে গুলি চালাতে থাকে। অ্যালি তাড়াহুড়ো করে গাড়ি পেছানোর সময় তার গাড়ির চাকাটি বালিতে ফেসে যায়, আর সেই লোকটি বন্দুক দিয়ে অ্যালিকে গুলি করার জন্য তার কাছে আসে। অ্যালিকে গাড়ি থেকে বের করে। অ্যালিকে যখন সে গুলি করবে ঠিক তখনই অ্যালি বলে, দেখো আমি তোমাকে হেল্প করব, কারণ তুমি এখন কোথায় আছো তুমি নিজেও জানো না। এই জায়গাটি আমি ভালোভাবে চিনি, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে সাহায্য করব, প্লিজ তুমি আমাকে মেরো না। লোকটি রাজি হয়ে যায়। অ্যালি বলে, তুমি কোথায় যাবে বলো, আমি তোমাকে নিয়ে যাব। লোকটি বলে, সালটেন্সি। এরপর অ্যালিকে লোকটি সেই পড়ে থাকা ড্রাগসের প্যাকেটগুলি নিজের গাড়ির ডিক্কিতে ভরতে বলে। অ্যালি ধীরে ধীরে সেই ড্রাগসের প্যাকেটগুলি তার নিজের ডিক্কিতে ভরে। তারা বেরিয়ে পড়ে সালটেন্সির উদ্দেশ্যে। আর এদিকে বয়লারমো অপেক্ষা করে সেই প্লেনটির জন্য যেটি কিছুক্ষণ আগে ক্র্যাশ করলো, কিন্তু বয়লারমো সেটা জানতো না। অনেকক্ষণ অপেক্ষা করার পর সে একজনকে ফোন করে আর তাকে জিজ্ঞেস করে সেই প্লেনটির কথা, কিন্তু অপর দিক থেকে জানিয়ে দেয় যে আমি তো পাঠিয়ে দিয়েছি অনেকক্ষণে, এখন সেটা তোমার প্রবলেম। বয়লারমো টেনশনে পড়ে যায় যে এত টাকার মাল যদি সে না পায়। এদিকে রাতের অন্ধকারে তারা দুজন সালটেন্সির দিকে এগোতে থাকে। তখনই অ্যালি তাকে জিজ্ঞেস করে, দেখো তোমাকে আমি সালটেন্সির ঢোকার আগেই আমি তোমাকে ছেড়ে দেবো। আমার দুটি ব্যাগ আছে, তুমি তোমার ড্রাগস সেই ব্যাগের মধ্যে ভরে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায় চলে যাব। লোকটি অ্যালিকে চুপ করতে বলে, কিন্তু অ্যালি বলে, না আমাকে জানতে হবে, তা না হলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব না। আর তখনই গাড়িটি একটি ক্যাকটাস গাছের ওপর ধাক্কা মারে, আর ব্যালেন্স হারিয়ে নরম বালির মধ্যে গাড়ির চাকাটি পুরোপুরিভাবে ফেসে যায়। অনেক চেষ্টা করার পরেও ওঠাতে পারে না। লোকটি বাইরে আসে আর অ্যালিকে ভিতরেই থাকতে বলে। সেই চান্সে অ্যালি একটি ছোট চাকু
নিজের পায়ের মুজোর মধ্যে ঢুকিয়ে নেয়। লোকটি অ্যালিকে বলে, আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হবে। অ্যালি বেরিয়ে এসে বলে, সালটেন্সি এখান থেকে 80 কিলোমিটার দূরে, হেঁটে গেলে অনেক কয়েকদিন লেগে যেতে পারে, আর তাও এই মরুভূমির মধ্য দিয়ে। আমাদের কাছে খাবারও সেরকম কিছু নেই। লোকটি বলে, গাড়ি পুরোপুরিভাবে ফেসে গেছে, গাড়ির চাকার একটি রিংয়ে ভেঙে গেছে, এই গাড়ি সেখান থেকে আর বের করা যাবে না, আমাদেরকে হেঁটেই এগোতে হবে। লোকটি সেই ড্রাগসের প্যাকেটগুলি ব্যাগে ভরতে থাকে, আর অ্যালিকে একটি ব্যাগ ঘাড়ে দিয়ে দেয় আর নিজে একটি ব্যাগ নিয়ে নেয়। তারা হেঁটে এগোতে থাকে এই মরুভূমি দিয়ে, আর বয়লারমো এদিকে রাগে ফাটতেই থাকে। রাত শেষে দিন হয়ে যায়, আর দেখা যায় অ্যালি আর সেই লোকটি সুনসান মরুভূমি দিয়ে হাঁটতেই থাকে। বয়লারমো তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই প্লেনটি খোঁজার জন্য। এরপর একজন পুলিশ অফিসারকে দেখা যায় যার নাম হোজি। তার পোস্টিং বারেগো স্প্রিং এই জায়গাটিতে, তার ডিউটি। তার সাথে 3 জন কনস্টেবল থাকে যারা কোনো কারণে ছুটিতে আছে, আর সে এখন একাই ডিউটি করছে। আর হোজি হচ্ছে অ্যালেক্সের বাবা। হোজি একজন অন্য পুলিশ অফিসারের সাথে ফোনে কথা বলে, আর এটা জানতে পারে যে সেই পুলিশ অফিসার নাকি 2টি লাশ পেয়েছিল, যাদেরকে মেরে বালি চাপা দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে বয়লারমো চারিদিকে দূরবীন দিয়ে দেখতে থাকে। এদিকে অ্যালি আর সেই লোকটি যার নাম থমাস, তারা পুরোপুরি ক্লান্ত। অ্যালি লোকটির কাছে জল চায়, কিন্তু থমাস প্রথমত না বললেও এরপর তাকে একটু জল খেতে দেয়। জল খাওয়ার পর লোকটি মানে থমাস একটু হালকা হতে চায়, আর সেই চান্সে অ্যালি পালিয়ে যায়। লোকটি বন্দুক দিয়ে শ্যুট করে আর অ্যালির পেছন তাড়া করে, কিন্তু শেষমেশ অ্যালি পালাতে ব্যর্থ হয় আর ধরা পড়ে যায়, যার জন্য সেই লোকটি মানে থমাস অ্যালির 2টি হাত বেঁধে দেয়। আর ওদিকে হোজি তার নিজের ডিউটি পালন করে। একসময় হোজি তার নিজের মেয়ে অ্যালেক্সকে বিনা হেলমেটে বাইক চালিয়ে আসতে দেখে, যার জন্য হোজি অ্যালেক্সের ওপর রাগ হয়, আর সে তার মেয়েকে শাসন করতে থাকে আর বলে, তোমাকে আমি বিনা হেলমেটে 1 পাও এগোতে দেবো না। আর ঠিক তখনই হোজিকে তার স্ত্রী ফোন করে, আর এটা জানতে পারে যে অ্যালি কাল রাতে বাড়ি ফেরেনি, কারণ হোজি তার ফ্যামিলি নিয়ে যেখানে থাকতো তার পাশেই অ্যালি থাকতো। সাথে সাথে অ্যালেক্স তার বাবা হোজিকে বলে, কালকে আমি অ্যালিকে ইগল হেডে দেখেছিলাম, আমি তার সাথে সেখানে অনেকক্ষণ ছিলাম, কিন্তু অ্যালি আমার সাথে বাড়ি ফেরেনি, তার নাকি আরও কিছুক্ষণ সেখানে কাজ ছিল। হোজির মধ্যে একটু সন্দেহ জাগে, মনে হয় অ্যালি কোনো বিপদে রয়েছে। অ্যালেক্স আর হোজি মিলে অ্যালির রুমে আসে তাকে খোঁজার জন্য। এরপর হোজি তার মেয়ে অ্যালেক্সকে বলে, অ্যালির কিছু হয়নি, আমি তাকে খুঁজে নিয়ে আসছি, তুমি স্কুলে যাও। এরপর দেখা যায় বয়লারমো সেই জায়গাটিতে আসে যেখানে প্লেনটি ক্র্যাশ করেছিল, আর বয়লারমো এদিক ওদিক দেখার পর সে বুঝতে পারে প্লেনটি ক্র্যাশ করার পর কেউ হয়তো আমার ড্রাগস নিয়ে পালিয়ে গেছে। সেজন্য বয়লারমো সেখানে দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তাকে খুঁজতে। এদিকে অ্যালি আর সেই লোকটি থমাস হাঁটতে হাঁটতে তারা দুজনই পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে পড়ে। লোকটি মাটিতে শুয়ে পড়ে। তারা দুজন দুজনের বিপক্ষ হলেও তারা দুজন দুজনকে হেল্প করে। এদিকে বয়লারমো তাদের খুঁজতে খুঁজতে সেই গাড়িটি অবধি পৌঁছে যায় যেখানে অ্যালির গাড়িটি ফেসে গিয়েছিল। আর ঠিক তখনই সেখানে 2জন ছেলে হাইকার বাইক নিয়ে আসে। তারা কিন্তু বয়লারমোর অপরিচিত। ছেলে দুটির সন্দেহ হয় বয়লারমোর ওপর, সেজন্য তারা পুলিশকে কল করতে চায়, যার জন্য পেছন দিক থেকে বয়লারমো তাদের দুজনকে শ্যুট করে তাদেরকে মেরে ফেলে। একজনকে একটি গাড়ির গেটের সামনে নিয়ে আসে, তারা দুজনই মারা যায়। আসলে বয়লারমো চায় না যে সেখানে কোনো পুলিশ আসুক। হোজিকে দেখা যায় সে অ্যালিকে খুঁজতে বেরিয়ে পড়েছে, আর এদিকে অ্যালি আর থমাস দুজন একটি ছায়া জায়গায় এসে রেস্ট নিতে থাকে। অ্যালি লোকটিকে জিজ্ঞেস করে, কীভাবে তোমার প্লেন ক্র্যাশ হলো? লোকটি বলে, ইঞ্জিন বন্ধ হয়ে গেছিল। এরপর অ্যালি টয়লেট যেতে চায়, কিন্তু হাত বাঁধার কারণে সে লোকটির কাছে হেল্প চায়, মানে সেই থমাসের কাছে হেল্প চায়। আর থমাস এসে অ্যালির চেন আর প্যান্টটি খুলে দেয়। আবার টয়লেট করার পর আবারও থমাস এসে অ্যালির প্যান্টটি পরিয়ে দেয়। অ্যালি থমাসকে থ্যাঙ্কস বলে। আর এদিকে বয়লারমো পাগলের মতো তার মাল খুঁজতেই থাকে যে তার মাল নিয়ে গেল কে। কিছুক্ষণ পর হোজি অ্যালির গাড়িটির ওখানে পৌঁছয়, আর সেখানে গিয়ে সেই হাইকার 2জন ছেলের বাড়ি দেখতে পায়। হোজি ঘাবড়ে যায়, আর গাড়ির ডিক্কিতে এসে একটি ড্রাগসের প্যাকেট দেখতে পায়। হোজি তাড়াতাড়ি করে নিজের গাড়িতে ছুটে এসে ওয়াকি টকিতে হেল্প চায়, কিন্তু অপর দিক থেকে হোজি কোনো সাড়া পায় না। হোজি তার গাড়ি নিয়ে হেল্পের জন্য ছুটে যায়, আর ওয়াকি টকিতে বারবার হেল্প চায়, কিন্তু কোনো সাড়া পায় না। আর এদিকে বয়লারমো সেই পাইলটকে খুঁজতেই থাকে। এর কিছুক্ষণ পর হোজি বয়লারমোর গাড়ির চাকার ছাপ সেটি ফলো করে এগোতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর বয়লারমো হোজির গাড়িটি দেখতে পায়। বয়লারমো লুকিয়ে পড়ে। হোজি বয়লারমোর গাড়ি দেখে গাড়ি থেকে বেরিয়ে বন্দুক দিয়ে বয়লারমোকে খুঁজতে থাকে। হোজি তাকে খুঁজতে খুঁজতে পাহাড়ে ওঠে। হোজি তাকে খুঁজতেই থাকে।
বুলেট প্রুফ জ্যাকেট পরে। আর দেখা যায় বয়লার মু লুকিয়ে থাকে, লুকিয়ে লুকিয়ে হোজির দিকে গুলি চালায়। হোজির পেটের সাইডে গুলি লাগে। সেই অবস্থায় হোজি পাল্টা বয়লার মুর ওপর গুলি চালায়। একসময় হোজি পেছাতে পেছাতে একটি খাদে পড়ে যায়। বয়লার মু মনে করে হোজি হয়তো মারা গেছে, তাই বয়লার মু হোজির গাড়িতে এসে তার রেডিও কন্ট্রোল সেই মেশিনটিকে ছিঁড়ে ফেলে দেয়। আর সেই গাড়িটি কিছু দূর নিয়ে গিয়ে গাড়ি স্টার্ট অবস্থায় ছেড়ে দেয়। এদিকে অ্যালেক্স তার বাবাকে লাগাতার কল করতে থাকে। কলে তার বাবাকে না পেয়ে সে তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে ইগল হার্টের দিকে। আর এদিকে অ্যালি আর থমাস হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় চলে আসে যে তাদের সামনে একটি বড় পাহাড়, আর সেই পাহাড়টি তাদেরকে চড়ে পার করে অপর প্রান্তে যেতে হবে। কিন্তু সেই পাহাড়টি চড়তে হলে অ্যালির হাতটির দড়িটি খুলে দিতে হবে। লোকটি অ্যালির হাতে রশিটি খুলে দেয় আর তারা পাহাড় চড়তে থাকে। এদিকে অ্যালেক্স তার বাবা হোজির পুলিশ স্টেশনে আসে, কিন্তু সেখানে কেউ থাকে না। সেখান থেকে অ্যালেক্স বেরিয়ে যায়। রাত হয়ে যায়। অ্যালি আর সেই লোকটি আগুন জ্বালিয়ে তারা পাশাপাশি বসে থাকে, আর তারা দুজন দুজনকে নিজেদের পরিচয় দেয়। তারা নিজেদের জীবনে সব দুঃখ কষ্ট দুজন দুজনকে শেয়ার করে। তারা দুজন দুজনের বিপক্ষে হলেও কি হবে, তাদের মধ্যে একটি আস্তে আস্তে বন্ধুত্বের সৃষ্টি হতে থাকে। আসলে বিপদের সময় শত্রুর সাথে হাত মিলিয়ে বন্ধু গড়ে তোলে। সেই বিপদ থেকে বেরিয়ে আসাটাই হলো বুদ্ধিমানের কাজ। লোকটি তার নিজের নাম থমাস বলে পরিচয় দেয়। থমাসকে দেখে মনে হয় সে অনেক ধার দেনার মধ্যে রয়েছে, তার মধ্যে অনেক চিন্তা জ্বালা রয়েছে, যার জন্য সে না চাইতেও তাকে এই কাজে আসতে বাধ্য করা হয়েছে। আর অ্যালিকে দেখে মনে হয় সে তার পার্সোনাল লাইফ নিয়ে একদমই খুশি না। এরপর তাদের ঘুমানোর সময় হয়। থমাস সেই রশিটি আবারও ব্যাগ থেকে বের করে, আর অ্যালি নিজের ইচ্ছায় তার হাত বের করে দেয়। আর তারা দুজন ঘুমিয়ে পড়ে সেই আগুনটির পাশে। আর এদিকে রাত হয়ে যায়। অ্যালেক্স তার বাবাকে বাইক করে খুঁজতেই থাকে। অ্যালেক্স তার বাবার গাড়ি দেখতে পায়, আর সেখানে এসে দেখে সেই গাড়ির রেডিওটি ভাঙা। সেখান থেকে অ্যালেক্স আরও কিছু দূর এগিয়ে একটি টর্চ লাইট নিয়ে হেঁটে হেঁটে পাহাড়ের মধ্যে তার বাবাকে খুঁজতে থাকে। অ্যালেক্স তার বাবার একটি ব্যাজ দেখতে পায়। অ্যালেক্স তার বাবাকে খুঁজতেই থাকে। অনেকক্ষণ খোঁজার পর হোজি অ্যালেক্সকে ডাকতে থাকে, আর দেখা যায় হোজি একটি গর্তের মধ্যে আটকে আছে। হোজি অ্যালেক্সকে সেখান থেকে যেতে বলে, কিন্তু অ্যালেক্স তার বাবাকে না নিয়ে যাবে না। রাত তখন প্রায় 3টে সাড়ে 3টে। আর এদিকে অ্যালি টের পেয়ে নিজের মুজোতে থাকা চাকুটি বের করে তার নিজের হাতের রশিটি খুলে সেখান থেকে পালায়। এদিকে সকালবেলা হোজি তার মেয়েকে একটি ফোন নাম্বার দেয় আর বলে, তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে গিয়ে পাশের যে কোনো পুলিশ স্টেশনে গিয়ে হেল্পের জন্য জানাও, আর আমাকে এই নাম্বারে কল করতে বলো। অ্যালেক্স বেরিয়ে পড়ে বাইক নিয়ে শহরের দিকে। আর এদিকে অ্যালি পালাতে পালাতে পাহাড়ের ছোট ছোট রাস্তা দিয়ে যেতে থাকে। পালাতে পালাতে হঠাৎ তার সামনে গাড়ি নিয়ে বয়লার মু চলে আসে, আর সে অ্যালিকে ধরার জন্য তার পেছন তাড়া করে বন্দুক নিয়ে। অ্যালি পালাতেই থাকে পাগলের মতো নিজের জীবন বাঁচানোর জন্য। আর হঠাৎ করে অ্যালি থমাসের সাথে ধাক্কা লাগে, কিন্তু থমাস অ্যালিকে কিছু বলে না আর তাকে পালিয়ে যেতে বলে। অ্যালি পালিয়ে যায়। থমাস বয়লার মুর দিকে এগিয়ে যেতে থাকে। থমাস বয়লার মুর সামনে আসে আর বলে, আমি তোমার পাইলট, আর এই তোমার ট্রাক, আর এই 2টি ব্যাগের মধ্যে তোমার সব মাল আছে। বয়লার মু বলে, ওই মেয়েটিকে? থমাস বলে, যাই হোক, ওই মেয়েটি এমনি ভয় পেয়ে আছে, ওসব ছাড়ো। বয়লার মু বলে, এইটুকু মাল কেন? থমাস বলে, প্লেন আমার ক্র্যাশ হয়ে গেছিলো, আমি যতটুকু পেরেছি নিয়ে এসেছি, বাকিগুলি পুড়ে গেছে। বয়লার মু রেগে যায়। বয়লার মু বলে, কিন্তু না, ওই মেয়েটিকে মরতে হবে, কোনো প্রমাণ যাতে না থাকে, কোনো রিস্ক নেওয়া যাবে না। কিন্তু থমাস বন্দুক বের করে বয়লার মুর দিকে তাক করে আর বলে, যেতে দাও ওই মেয়েটিকে, তুমি ওকে কিছু করবে না, আর আমি আর কাউরও রক্ত বইতে দেব না। আর ঠিক তখনই বয়লার মু থমাসকে ইমোশনাল কিছু কথা বলে। থমাস বন্দুকটি নিচে নামাতেই বয়লার মু থমাসের বুকে গুলি করে। থমাস মারা যায়। আর সেই গুলির আওয়াজ অ্যালি শুনতে পারে। শুনে অ্যালি চমকে যায়। বয়লার মু সেই ড্রাগসের ব্যাগগুলি নিজের কাঁধে নিয়ে বন্দুক নিয়ে অ্যালিকে খুঁজতে থাকে। অ্যালি পালাতেই থাকে। পালাতে পালাতে সে আবারও বয়লার মুর গাড়ির সামনে চলে আসে, আর সেখানে অ্যালেক্সের বাইকটি দেখতে পায়। অ্যালি বুঝতে পারে অ্যালেক্স আমাকেই খুঁজতে এসেছে, তাই সে মনে করে তাড়াতাড়ি অ্যালেক্সকে খুঁজে বের করে এখান থেকে পালিয়ে যেতে হবে, তা না হলে বয়লার মু অ্যালেক্সকে ধরে ফেলবে। অ্যালি অ্যালেক্সকে খুঁজতে থাকে। ঠিক যেটা ভাবলো, তার চোখের সামনে বয়লার মু অ্যালেক্সকে বন্দি করে রেখেছে। আর সেখানে অ্যালি আসলেই তাকে বয়লার মু তার পেটের মধ্যে গুলি চালায়। অ্যালি পড়ে যায়। সেই চান্সে অ্যালেক্স বয়লার মুকে ক্যাকটাসের গাছের ওপর ধাক্কা দেয়, আর সেই সময় অ্যালেক্স অ্যালিকে কোনোরকম উঠিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হোজি বয়লার মুকে দেখতে পেয়ে তার ওপর গুলি চালায়,
কিন্তু বয়লার মু লুকিয়ে লুকিয়ে পালায়। অ্যালেক্স অ্যালিকে কোনো রকম বাইকে উঠিয়ে নিয়ে সেখান থেকে পালায়, কিন্তু বয়লার মুও তাদের পেছন তাড়া করতে থাকে। পালাতে পালাতে হঠাৎ অ্যালেক্সের বাইক থেকে অ্যালি পড়ে যায়, কিন্তু অ্যালেক্স পালাতে চাইলে ঠিক তখনই তার বাইকটিও স্টার্ট নেয় না। বয়লার মু অ্যালেক্সকে ধরে ফেলে আর অ্যালেক্সের গায়ে পেট্রোল ঢালতে থাকে তার গায়ে আগুন লাগাবে বলে। আর এদিকে অ্যালি কোনো রকম উঠে তার একটি তেলের ড্রাম সেই ড্রাগসের ব্যাগের ওপর ঢালতে থাকে আর একটি ড্রেস লাইট বের করে বয়লার মুকে ডাকে আর সেই ব্যাগে আগুন লাগিয়ে দেয়। বয়লার মু আগুন নেভাতে আসে, কিন্তু সেই ব্যাগের আগুন বয়লার মুয়ের গায়ে লেগে যায়। দেখতে দেখতে বয়লার মুর সারা শরীরে আগুন লাগতে থাকে। বয়লার মু ছটপটাতে ছটপটাতে মারা যায়। কিছুক্ষণ পর সেখানে হোজি আসে আর অ্যালেক্সকে জড়িয়ে ধরে। এদিকে অ্যালি একটু শান্তির নিঃশ্বাস ফেলতে থাকে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লেগেছে আমার প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের মুভি দেখতে হলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে ছোট ভাইটিকে সাপোর্ট করো।